হ্যালো প্রিয় এইচএসসি বন্ধুরা, তোমাদের মধ্যে একটা বিষয় নিয়ে খুব বেশি শঙ্কা লক্ষ্য করা যায়, সেটা হলো তোমরা ইংরেজি থেকে বেশি বাংলা গ্রামারকে ভয় পাও। ওয়েট, এইচএসসি সিলেবাসে বাংলা খুবই কঠিন? না, বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারে এইচএসসি সিলেবাসে মাত্র 30 নম্বরের প্রশ্ন আসে। উল্লেখ্য বিষয় এই যে এখানে কোনো ধরনের কোনো নৈমিত্তিক আসে না, এবং এই 30 নাম্বার আসে 6টি মাত্র টপিক থেকে, এবং প্রতি টপিকের নাম্বার থাকে মাত্র 5 নম্বর। চলো তাহলে জেনে নেওয়া যাক আমাদের কোন 6টি টপিক থাকবে। যার মধ্যে আমাদের প্রথম টপিক থাকবে বাংলা শব্দের উচ্চারণ, অর্থাৎ এখানে যে কোনো শব্দ থাকবে আমাদের সেই শব্দের উচ্চারণটিকে লিখতে হবে, এবং এই টপিকের নাম্বার হচ্ছে 5। অন্যদিকে থাকবে 2 নম্বরে বাংলা শব্দের বানান, অর্থাৎ এখানে আমাদের একটি অশুদ্ধ বানান দেওয়া থাকবে, যে বানানটিকে আমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে, এবং এটার নাম্বারও থাকবে 5 নম্বর। অন্যদিকে থাকবে আমাদের 3 নম্বর টপিকে ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেখানে আমাদের বা যে কোনো একটি শব্দ বা যে কোনো একটি বাক্য থেকে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ডের কোন ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্তর্গত পড়েছে সেটিকে লিখতে হবে, এবং যার নাম্বারও থাকবে 5 নম্বর। অতঃপর থাকবে আমাদের বাক্য রূপান্তর, অর্থাৎ এখানে আমাদের সরল বাক্য থেকে জটিল বাক্য, অস্তিবাচক থেকে নেতিবাচক, এবং জটিল থেকে যৌগিক ইত্যাদি বাক্যে রূপান্তর করতে হবে। তারপর আমাদের মধ্যে টপিকটি থাকবে হচ্ছে বাংলা সমাস বা উপসর্গ থেকে প্রশ্ন, তো এখানে আমাদেরকে সমাস নির্ণয় করতে হবে বা উপসর্গ নিয়ে কথা বলতে হবে। তারপর থাকবে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ এখানে আমাদের প্রচলিত কিছু অপপ্রয়োগ, ভাষার অপপ্রয়োগ থাকবে, যেগুলো আমাদের শুদ্ধ করে লিখতে হবে, এবং এই টপিকটির নাম্বার হচ্ছে 5। এই হচ্ছে আমাদের মোট 30 নম্বরের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস।